আমাদেরকে বিদেশ যখন আসছি না, বাংলাদেশ থেকে এয়ারপোর্ট বিদেশ, কি জানি জিনিস দালালের মাধ্যমে আসছি। আর হে দালাল বিদেশ এসে যখন এয়ারপোর্ট থেকে নামছি, যখন একটা নাম্বার থেকে ফোন দিলাম, তখন সেই দালাল বলে তুমি কি করবা না করবা সেটা তুমি দেখো, এটা আমাদের দেখার বিষয় না। তখন তো আমার এই মাথায় হাত, যে কি করব, কেমনে চলবো, একটা বিদেশি দেশে আসছি, কেউ নাই, কার কার কথা চলমু, কেমনে কি করবো। যাই হোক, একজনের মাধ্যমে একটা রুমের খোঁজ পাইলাম, কাজের খোঁজ পাইলাম, আসলাম। অনেকদিন ঘোরার পরে কাজকর্ম মিলছে। ওহ, তাও আবার এক রুমে অনেকজন লোক, ডিউটিতে যাই, খানা ঠিক ঠিক নাই। একটা খেজুর একটা রুটি খাইয়া এই ডিউটিতে যাইতাম। আর রুমের যে অবস্থা, ওয়াশরুমের যে অবস্থা, বাথরুমের যে অবস্থা, লম্বা লাইন। আয় হায়, মানুষ তো ভাবে মানুষ বিদেশ গেছি গিয়া এতে সফল, টাকা কামাইতে আছে ধুমছে। আসলে মানুষের প্রবাসীর যে আর্তনাদ, এটা কখনোই কল্পনা করে না। আর বাড়ি থেকে তো মা বাপ ফোন দেয়, এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা। আসলে তারাও তো জানে না যে তার ছেলে বা তার হাজব্যান্ড কি করতেছে। তো এই দালালের উদ্দেশ্যে একটা কথা বলতেছে, তুই যে মানুষের 4-5 লাখ টাকা খরচ কইরা মানুষের বিদেশ আনস, তোর কি বুক কাঁপে না? তোর মা বাপ ভাই বোন নাই? তুই কেমনে একটা মানুষরে মাঝ পথে ছেড়ে দেস? যদি অন্তত থাকা বা খাওয়ার 2-3 দিন ব্যবস্থা করে দিতে পারতি। কত মানুষ ঋণগ্রস্ত হইয়া এই বিদেশ আসে, 1 মাস থাইকা না খাইয়া আবার পুলিশে ধরে এই ধরে চলে যায়। এই মানুষ যে 4-5 লাখ টাকা খরচ করে আসে, তো সেই ঋণগুলো কেমনে দিবে? এমনি তো মানুষ মারা যায়, এটা একটা জিন্দা লাশ হয়ে যাবো গা। তো যারা বিদেশ আসেন আসেন, ভালো কথা, কাজকর্ম করবেন, ভালো থাকার জন্য সবাই বিদেশ আসে। তবে এই দালালের খপ্পরে কেউ বলিদান হইেন না। নিজে ভালো যেটা মনে হয় এটাই করেন, তবে করেন। আর এটাই বাস্তব।